সমান 373.15 কেলভিন, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের 100 সাথে এই 273.15টা যোগ হয়, সেই হিসেবে এটা 373.15, এটা তোমরা সকলে জানো। এটা কেলভিন যখন বের করতে হয় তখন। এরপরে এইটা সমান সমান আমরা লিখতে পারি 212 ডিগ্রি ফারেনহাইট। আর অ্যাকচুয়াল যে হিসাবটা রয়েছে, এই অ্যাকচুয়াল হিসাবে হয় আমাদের সাধারণত 1 ডিগ্রি যে সেলসিয়াস রয়েছে এইটা 1.8 ডিগ্রি ফারেনহাইট হয়। এখন তাপমাত্রা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও আমরা মোটামুটি জানলাম। এখন 0 যদি কেলভিন হয়, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু আমাদের হচ্ছে 273.15 কেলভিন। এরপরে যদি 0 কেলভিন হয় তাহলে কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস বা 273.15, যেটা 273.15 ডিগ্রি সেলসিয়াস যখন 0 কেলভিন তখন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে তাপমাত্রার যে স্কেলগুলো রয়েছে, সাধারণত সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের যে রিলেশনটা, এটি হচ্ছে আমাদের এটা। এরপরে আমরা আলোচনা করব আমাদের যে গ্যাসের যে চাপ, এই গ্যাসের চাপ নিয়ে আমরা আলোচনা করব। গ্যাসের চাপ নিয়ে আমরা আলোচনা করব। তো গ্যাসের চাপটা কি, বা গ্যাসের চাপটা আসলে বলতে কি বোঝায়? সাধারণত কোনো গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে কি হয়, গ্যাস অণুগুলো পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে মূলত গ্যাসের চাপ বলা হয়। এই গ্যাসের চাপের যে একক, এই চাপটাকে বায়ুচাপ বা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সংক্ষেপে বলা হয় ATM, অ্যাটমসফিয়ার। তো এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারদণ্ডী স্তম্ভের সমান চাপের সমান হয় তাকে 1 বায়ুমণ্ডল বা 1 বায়ুচাপ বলা হয়ে থাকে। কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ আমাদের কি করবে, 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হবে, তাকে আমরা কি বলতে পারবো, 1 বায়ুচাপ, যেটাকে 1 অ্যাটমসফিয়ার বলা হয়। 1 বায়ুচাপ বা ইংরেজিতে বলা হয় 1 ATM। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমাদের যে গ্যাসের যে চাপটা, এই চাপটাকে যদি আমরা অ্যাটমসফিয়ার এককে যদি চিন্তা ভাবনা করি, তাহলে অ্যাটমসফিয়ার এককের যে পারদের যে উচ্চতা, এইটা সাধারণত ধরা হয় চাপ পরিমাপের ক্ষেত্রে আমরা ধরতে পারবো কি H × D × G, যেখানে আমাদের H হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতা, যেখানে সেটাকে 76 সেন্টিমিটার ধরা হয়। আর সাধারণত আমরা এটাকে 1 অ্যাটমসফিয়ার চাপ সমান সমান আমরা লিখতে পারবো কি 1 অ্যাটমসফিয়ার চাপ সমান সমান, এখানে 1 অ্যাটমসফিয়ার চাপ সমান সমান আমরা কি লিখতে পাবো, 76 সেন্টিমিটার ইন্টু 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু আমরা পাবো 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা পুরোটা হিসেব করার পর সাধারণত আমরা পাবো দেখো, এইটা পুরোটা ক্যালকুলেশন করার পর আমরা এখানে পাবো 1013548 ডাইন পার বর্গ সেন্টিমিটার। ডাইন পার বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা সেটাকে ডাইন পার বর্গ সেন্টিমিটারটাকে আমরা কি করতে পারি, সেটাকে নিউটন পার মিটার স্কয়ার
এটাতে আমরা লিখতে পারি, হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ারে লিখতে পারি। সেক্ষেত্রে 1.01354 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটি হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপ সমান সমান আমরা এই নিউটন পার মিটার স্কয়ার এবং ডাইন পার বর্গ সেন্টিমিটার এই একক দুটোতে আমরা ইউজ করতে পারি, যেখানে আমাদের 1 নিউটন সমান সমান ধরা হচ্ছে কত, এই 1 নিউটন সমান সমান ধরা হচ্ছে 10⁵ ডাইন। হ্যাঁ, এখানে 1 নিউটন সমান সমান আমাদের ধরা হচ্ছে 10⁵ ডাইন এবং 1 মিটার সমান সমান ধরা হচ্ছে 100 সেন্টিমিটার, যেটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, এটি আমাদের ধরা হচ্ছে। আচ্ছা, এটি ছিল আমাদের চাপের ক্ষেত্রে। এরপরে এগুলো বাকিগুলো তোমরা সহজে বুঝতে পারবে। আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যখন আমরা প্যাসকেলে যখন আলোচনা করব তখন এটা অ্যাটমসফিয়ার চাপের ক্ষেত্রে। এরপরে যদি আমরা প্যাসকেলে আলোচনা করি, সাধারণত 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন পার বর্গমিটার। হ্যাঁ, 1 নিউটন পার বর্গমিটার বা 1 নিউটন পার মিটার স্কয়ার। আমরা যদি প্যাসকেলে আলোচনা করি তাহলে 1 প্যাসকেল PA সমান সমান আমরা কি পাবো, 1 নিউটন পার মিটার স্কয়ার। 1 নিউটন পার মিটার স্কয়ার। তো মূলত এই প্যাসকেলটা কি? প্যাসকেলটা হচ্ছে আমাদের গ্যাসের চাপ পরিমাপের একটা আন্তর্জাতিক একক বা এসআই এককে। সাধারণত এটাকে প্যাসকেল বলা হচ্ছে। প্রতি বর্গমিটারের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয়, প্রতি বর্গমিটারের উপরে 1 নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় সেটাকে সাধারণত 1 প্যাসকেল বা 1 PA বলা হয়। এখন এরপরে রয়েছে আমাদের টর, অর্থাৎ, আচ্ছা তাহলে আমি এটা একটু মিশিয়ে দিই। এখন আমরা যদি আমাদের টরটা নিয়ে একটু আলোচনা করি, সাধারণত 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 টর। 760 টর। 1 অ্যাটমসফিয়ার সমান সমান আমাদের কত হবে? 760 টর হবে। আর এরপরে যদি আমরা বার, যেটা রয়েছে বারটা যদি নিয়ে আলোচনা করি, এটি চাপ পরিমাপের একটা পুরাতন পদ্ধতি, কিন্তু অনেক ব্যবহার করা হয়। অর্থাৎ 1 বার সমান সমান আমাদের হবে 10⁵ প্যাসকেল। হ্যাঁ, 1 বার সমান সমান হবে 10⁵ প্যাসকেল। তো এখন এরপরে আমরা আরো কিছু জানবো, সেটি হচ্ছে যে আয়তন। আয়তনের ক্ষেত্রে যখন আমরা আসব, তো আয়তন আসলে কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে না। যখন আয়তনকে যখন আমরা লিটার বা মিলিলিটার এককে প্রকাশ করব, তখন আমাদের কি হবে? 1 মিটার কিউব। 1 মিটার কিউব সমান সমান আমাদের 10⁵ ডেসিমিটার কিউব অথবা 10⁵ লিটার। এগুলো কিন্তু আমরা সকলেই জানি। আর 1 লিটার সমান সমান হবে আমাদের কত? 1000 মিলিলিটার, অথবা আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে আমাদের আয়তনের হিসেব। আর এরপরে রয়েছে আমাদের ভর। ভরটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আজকে টপিক ছিল আমাদের যেটা শেষ বিষয়, সেটি হচ্ছে ভর। আচ্ছা, এখন এরপরে আমরা আজকে টপিক যেটা শেষ টপিক, সেটা হচ্ছে ভর নিয়ে আলোচনা করি। ভরটা হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থের মধ্যে সাধারণত সেই পদার্থের পরিমাণটাকে বলা হয়। এখন কোনো পদার্থের পরিমাণকে গ্রামে প্রকাশ করা হয়। ভরের যে এসআই একক সেটা মূলত কেজি, অর্থাৎ কিলোগ্রাম। কিন্তু আধুনিক যে রীতি বা আধুনিক যে নিয়ম, সেটা অনুসারে গণনার সময় সাধারণত এই পরিমাণটাকে গ্রামে প্রকাশ করা হয় না, গ্রাম অণুতে প্রকাশ করা হয়। হ্যাঁ, এখন একটা আবদ্ধ পাত্রে আমরা যদি গ্যাসের মোট ভর m এবং ওই গ্যাসের যে আণবিক ভর সেটা যদি আমরা বড় হাতের m হিসেব করি, আবদ্ধ পাত্রে গ্যাসের যে মোট ভর সেটাকে ছোট হাতের m এবং ওই গ্যাসের আণবিক ভরটাকে যদি বড় হাতের m দ্বারা প্রকাশ করি, তাহলে পাত্রে গ্যাসটির গ্রাম অণুর সংখ্যা, গ্রাম অণুর সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারবো?
এন, ছোট হাতের এন সমান সমান ছোট হাতের এম বাই বড় হাতের এম। এটা হচ্ছে আমাদের গ্রাম অণুর সংখ্যা, হ্যাঁ, যেটাকে মূলত গ্রাম অণু হিসেবে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি সরাসরি গ্রামে প্রকাশ করা হয় না, গ্রাম অণুতে প্রকাশ করা হয় এই ভরটাকে। তো সেটা প্রকাশ করার জন্য আমরা ওই গ্যাসের যে মোট ভর ছোট হাতের এম এবং গ্যাসের যে আণবিক ভর সেটা হচ্ছে বড় হাতের এম, এটা যারা যদি ভাগ করি তাহলে আমরা গ্রাম অণুর যে সংখ্যা সেটা পেয়ে যাব। এখন গ্যাসের যে 1 গ্রাম অণু, এটাকে মূলত অ্যাকচুয়ালি বলা হয় 1 মোল। অনেকেই তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অ্যাকচুয়ালি মোলটা কি বা মোল কাকে বলে বা 1 মোল কাকে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকের কাছ থেকেই কিন্তু সঠিক উত্তরটা পাওয়া যায় না যে মোল আবার কাকে বলে। হ্যাঁ, তো আসলে বিষয়গুলো ছোট ছোট বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে একটু মনোযোগ সহকারে যদি তোমরা বিষয়গুলো পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। তো এই যে গ্যাসের 1 গ্রাম অণু, এই 1 গ্রাম অণুকে মূলত বলা হয় অ্যাকচুয়ালি কিন্তু 1 মোল। আর এই 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের যে ভর, ওই ভরটাই হচ্ছে আমাদের ওই গ্যাসের আণবিক ভর। তো এখন সেক্ষেত্রে ভরের যে এককগুলো রয়েছে, সেই এককগুলো আমরা অনেকভাবেই এগুলো নির্ণয় করতে পারি। যেমন ভরের যে হিসেবটা আমরা 1 লিটার সময় 1 লিটার থেকে আমরা গ্যালনে হিসেব করতে পারি, তারপরে টন থেকে আমরা এলবিএস এ হিসেব করতে পারি, আমরা গ্রাম থেকে ক্যারেটে হিসেব করতে পারি। হ্যাঁ, অনেকগুলো একক এখানে দেওয়া রয়েছে, তোমরা বইতে অবশ্যই পাবা। তারপর আমি একটু তোমাদের সুবিধার জন্য একটু আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমাদের বইতে যদি না পাও তোমরা, তাহলে একটু তোমরা কষ্ট করে একটু লিখে নাও, যাতে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমাদের রয়েছে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব সমান সমান 1000 মিলিলিটার সমান সমান 1000 সেন্টিমিটার কিউব। তারপরে রয়েছে ধরো আমাদের 1 গ্যালন সমান সমান 3.79 লিটার। এরপরে রয়েছে 1000 গ্রাম সমান সমান 1 কেজি, সেটা আমরা জানি। তারপরে 1 এলবিএস, 1 এলবিএস, হ্যাঁ, 1 এলবিএস সমান সমান 0.4536 কেজি, এটা একটা। তারপরে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার, এটা আমরা বলতে পারি। তারপরে আমাদের রয়েছে আরো, যেমন বলি 1 গ্রাম সমান সমান 0.0352 ওজেড, এটা একটা। তারপরে 1000 কেজি সমান সমান 1 টন, এটা তোমরা জানো অনেকেই, যদি না জানো একটু লিখে নাও। 1000 কেজি সমান সমান 1 টন, হ্যাঁ, এটা একটা। এরপরে 1 কেজি সমান সমান 2.2046 এলবিএস। হ্যাঁ, এরকম অনেকগুলো রয়েছে, আরো কিছু রয়েছে, আমি এগুলো একটু তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 1 লিটার সমান সমান 0.2639 গ্যালন। এরপরে 1 ওজেড সমান সমান 28.35 গ্রাম। এরপরে রয়েছে তোমাদের 1 টন সমান সমান 2204.51 এলবিএস। এরপরে রয়েছে 1 গ্রাম সমান সমান 5 ক্যারেট, 5 ক্যারেট। আর 1 ক্যারেট সমান সমান 1 ক্যারেট সমান সমান 0.2 গ্রাম। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে ইনফরমেশনগুলো আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে। তোমাদের যাদের বহু সারের বই
তারা গৌসারের বই থেকে তোমরা পেয়ে যাবা। আর যদি অন্য বইতে না থাকে তাহলে তোমরা অবশ্যই একটু কষ্ট করে ইনফরমেশনগুলো তুলে নিও। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটা অনেক হেল্পফুল হবে।